নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সামনে আরেকটি নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো কয়েকদিন বেড়ানোভার বাড়িতে চলে এসেছি। আমার মনটা তো এই গাছগুলোর মধ্যে রয়ে গিয়েছে যে এভাবে রেখে গিয়েছি, না জানি ছাগল খেয়ে নিল কিনা, কি হলো। তো যাই হোক, আমার বাড়ির কাছের প্রতিবেশীগুলো ভালো, আর আমি যাবার আগে একটু নেট দিয়ে রেখে গিয়েছিলাম। তো অনেকগুলো বেগুন ধরেছে এই গাছটাতে, দেখো 12টা না 13টা বেগুন ধরেছে। আর আমি এর আগে যে কাটিংগুলো করেছিলাম, দেখো সেই কাটিং করার জায়গা থেকে কত কুশি বের হয়েছে, আর অনেক বেগুন ধরেছে, আরও কুশি অনেকগুলো করিও এসেছে। তো যাই হোক, মনটা আমার হালকা হলো। আমি এসেই আগে গাছগুলোর কাছে এসেছি। কালকে বিকালে আমি সন্ধ্যার আগে এসেছি, আমি দেখতে পারিনি। তো বাড়ির পাশে দেখো এখানেও বেগুন গাছ আছে, কিন্তু এত পরিমাণে তুলসী গাছ হয়েছে, গাছগুলো এখানে বেশ বাড়তে পারিনি। তবে এখানেও কয়েকটা করি এসেছে। প্রতি বছরই এমন তুলসী গাছ হয় আমার বাড়িতে। এই এলাকার মধ্যে এরকম তুলসী গাছ কারোরই নেই, আর সবাই আমার বাড়ি থেকে তুলসী পাতা নিয়ে নিয়ে যায়। তো সকালবেলা বেরিয়ে আসার পর তো জানোই যে কত কাজ বেড়ে যায়। মানে কোথাও গেলে পরার কাপড় চোপড়গুলো এসে ভালোভাবে না কেচে দিলে ভালো লাগে না। তো বাড়ির বাইরে থেকে একটু ঘুরে ফিরে এলাম, মনটা বেশ হালকা হলো যে আমার গাছগাছালিগুলো ঠিকই আছে। তো এসে কাপড়গুলো ভিজিয়েছি, কেচে নিচ্ছি। বেশ রোদ উঠেছে আজকে, আর কোনো কাজে কিন্তু আসলে মন চাচ্ছে না, কারণ কয়েকদিন বেশ আনন্দ করে ঘুরে ফিরে কাটালাম। আর প্রিয়জন, আপনজন, আত্মীয় স্বজনের কাছে থেকে চলে এলে আসলে খারাপ লাগে। দূরে থাকলে মনে করো যে টানটা ঠিকই থাকে, হয়তো মোবাইলে কথাবার্তা হয়, যোগাযোগ হয়, কিন্তু যখন কাছে যাওয়া যায় সেখান থেকে ঘুরে ফিরে বাড়িতে এলে তাদের জন্য মনটা আসলে কেমন ছটফট করে, খুবই খারাপ লাগে। বেশ কয়েকদিন এভাবে যাই, মন টেকে না বাড়িতে, মনে হচ্ছে রান্নাবান্নাও করতে ইচ্ছে হচ্ছে না। তো আজকে একটু রোদটা দেখে ভাবলাম যে সকাল সকাল কাপড়গুলো একটু কেচে দিয়ে মেলে দিই, শুকিয়ে যাবে। তো এভাবেই কয়েকদিন বেশ আনন্দেই কেটে গেল। কাপড়গুলো এখন এই মেলে দিচ্ছি। তো এদিকে কাপড় চোপড় কাচতে কাচতে প্রচণ্ড খিদে ভাবও লেগেছে। তো ভাবছি চানটা করে এসে আজকে এই ছাদেই যাই হোক একটা কিছু করে খাবো। এখন আজকে যেহেতু ছুটি আছে তোমার দাদাবাবু, তো ভাবছি ভাত এখন আর রান্না করব না, খুব তাড়াহুড়া করে এখন ঝটপট কিছু একটা বানিয়ে ফেলি। তো কয়েক পিস বেগুন ভেজে নিচ্ছি, আর মরিচ পেঁয়াজ দিয়ে আটা মেখে পাতলা করে 2-3টে চাপড়ি বানিয়ে নিলাম। এটাই এখন নাস্তা করব, তারপরে রান্নাবান্না করব। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকো। খুব খুব ভালো থেকো।